রব্বুল আলামিন যেহেতু দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য, সুতরাং জন্ম থেকে মৃত্যু পুরো সময়টাই একের পর এক পরীক্ষা আসতে থাকবে। এটাই স্বাভাবিক, এটাই নিয়তি। হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুলকের দ্বিতীয় আয়াত রব্বুল আলামিন জানিয়েছেন এই বাস্তবতা। তিনি সেই সত্তা যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করবেন বলে। আমলের বিবেচনায় তোমাদের মধ্যে কে সর্বোত্তম হতে পারে, কে অন্যদের চাইতে আমলের কোয়ালিটিতে এগিয়ে যেতে পারে, এটা পরীক্ষা করার জন্যই রব্বুল আলামিন সৃষ্টি করেছেন মৃত্যুকে এবং জীবনকে। তো বাংলায় যেটাকে বলে পরীক্ষা, তার আরবি প্রতিশব্দ যে কয়টা হয় এর মধ্যে অন্যতম প্রতিশব্দই হলো ফিতনা। ফিতনা মানেই হলো পরীক্ষা। ফিতনা মানেই জিনিসটা খারাপ, বিষয়টা এমন না। কোরআন জানাচ্ছে ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা। আমি আল্লাহ তোমাদেরকে কখনো মন্দ দিয়ে আর কখনো ভালো দিয়ে পরীক্ষা করতেই থাকব। আল্লাহ তাআলা এক এক সময় এক এক ধরনের জিনিস দিয়ে পরীক্ষা করবেন। যেমন কোরআন এই বাস্তবতা জানিয়েছে, আমাদের মাল সম্পদ ও ফিতনা, আমাদের সন্তান সন্ততিও ফিতনা। আওয়াজটা নেই। এখন সন্তান ফিতনা হওয়ার অর্থ তো এটা না আপনি গিয়ে সন্তানদেরকে এতিমখানায় দিয়ে আসবেন যে যেহেতু ফিতনা, ঘরে রেখে কি লাভ, চিরতরে বিদায় করে দেই। সম্পদ ফিতনা অর্থ তো এটা না সম্পদ রেখে কি হবে, সব গিয়ে জঙ্গলে ফেলে দিয়ে আসি। বরঞ্চ এখানে ফিতনা তো এই অর্থে আল্লাহ যে সন্তান দিয়েছেন, সন্তান দিয়ে তোমাকে পরীক্ষা করবে। এই সন্তানের ক্ষেত্রে আল্লাহর হক আদায় করো, নাকি এই সন্তানের ক্ষেত্রে তুমি আল্লাহর হককে এমন ভাবে লঙ্ঘন করো যে আল্লাহর মর্যাদা সন্তানকেই দিয়ে দিলা। সন্তানের মুখের দিকে তাকিয়ে আল্লাহ যেটা হালাল করেছেন সেটারে হারাম বানালা, যেটা হারাম করেছেন সেটাকে হালাল বানালা, আল্লাহ তাআলা নিষিদ্ধ বিষয়ের মধ্যে লিপ্ত হলা। তাহলে তুমি এই পরীক্ষার মধ্যে ফেলবা। তা আল্লাহ তাআলা যেহেতু দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষার জন্য, জন্ম থেকে মৃত্যু পরীক্ষা হতেই থাকবে আর হতেই থাকবে, এটা স্বাভাবিক। তবে পরীক্ষা আবার কয়েক ধরনের। দুনিয়ার মধ্যে মানুষ যখন অভাবে পড়ে এটাও পরীক্ষা, যখন বিপুল পরিমাণ সম্পত্তির অধিকারী হয় সেটাও পরীক্ষা, যখন মানুষ ক্ষমতা লাভ করে, পদ পদবি লাভ করে এটাও পরীক্ষা, আর যখন অসহায় হয়ে পড়ে থাকে, জুলুমের শিকার হয় সেটাও পরীক্ষা, মানুষ যখন রোগাক্রান্ত হয়ে হসপিটালের বেডে অসুস্থ হয়ে কাতরাতে থাকে এটাও পরীক্ষা, আবার যখন সুস্থ সবল থাকতে থাকে, বছরের পর বছর পার হয়, একটা ট্যাবলেটও খাওয়া লাগে না, এটাও পরীক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানিয়েছেন এই বাস্তবতা। আরে মুমিনকে আল্লাহ তাআলা কখনো দিয়ে পরীক্ষা করেন, কখনো না দিয়ে পরীক্ষা করেন। নবী ঈর্ষা করে বলেন, আরে মুমিনের কতই না খুশনসিব, আল্লাহ দেওয়ার পরে সে যদি শুকরিয়া আদায় করে এটা তার জন্য কল্যাণ বয়ে আনে, আর আল্লাহ যদি তাকে না দিয়ে পরীক্ষা করে তখনও সে সবর করে, এটাও তার জন্য কল্যাণ বয়ে আনে। ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খায়রান লাহ ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খায়রান লাহ। তো মুমিনের লসের কি আছে? মুমিন পেলে তখনও এগিয়ে যায় আখিরাতের সফরে, মুমিন দুনিয়াতে না পেলে তখনও এগোতে থাকে রবের দিকে। উপরন্তু না পেলে মর্যাদা আরো বেশি বাড়ে। এজন্যই গরিব ধনীর 500 বছর আগে জান্নাতে চলে যায়। তো পরীক্ষা যেহেতু চলছে আর চলছে, চলতে থাকবে। তবে এটা ঠিক, পরীক্ষার ফল শুধু আখিরাতে আসবে এমন না, আল্লাহ তাআলা দুনিয়ার বুকেও দিয়ে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি ভয়াবহ ভয়াবহ পরীক্ষা আসে। 40টা বছর পর্যন্ত যিনি ছিলেন মানুষদের চোখের তারা, নয়নের মণি, মাথার তাজ, সকলে যাকে শ্রদ্ধার নজরে দেখতো, ভালোবাসতো, মন খুলে, দিল খুলে, আন্তরিকভাবে, রাতারাতি কি এমন হয়ে গেল সেই মানুষটাই সকলের চোখের কাঁটা হয়ে গেল, সেই মানুষটাই সকলের দুশমনে পরিণত হয়ে গেল। এমনকি দুশমনি যে করা হবে তার প্রতি, এই বাস্তবতা প্রথম ওহী আসার পরেই ওয়ারাকা বিন নাওফেল তাকে জানিয়ে দিয়েছিলেন। যখন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর মনোবল বাড়ানোর জন্য তাকে, ওয়ারাকা বিন নাওফেল যিনি জাহেলি জামানায় শিরকে লিপ্ত হন নাই, কুফর জাহেলিয়াতে লিপ্ত হন নাই, তাওহীদের উপর প্রতিষ্ঠিত ছিলেন, নবী ঈসা যে আদর্শ এনেছিলেন হুবহু সেই আদর্শ ধারণ করেছিলেন, তার কাছে নিয়ে গেলেন।
যে আপনি তাকে একটু সান্ত্বনা দেন, তাকে একটু বুঝান যে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করবেন না, বরবাদ করবেন না, লাঞ্ছিত করবেন না। সবকিছু শুনে তিনি বলেছিলেন, শোনো, সেদিন যদি আমি জীবিত থাকতাম, যেদিন তোমার জাতি তোমাকে বের করে দেবে, ইয়া লাইতানি লাউ আকুনু হাইয়া ইয ইখরিজুকা কওমুক। আমার নবী অবাক হয়েছিলেন, আরে কি বলছেন আপনি, আওয়া মুখরিজিয়াহুম, আমাকে বের করে দেবে এরা? কিভাবে সম্ভব? যারা আমাকে এক নজরে চেনে, এক নজরে একসাথে সকলে শ্রদ্ধার চোখে, ভালোবাসার চোখে দেখে, তারা কিভাবে আমাকে বের করবে? এতটা কঠোর তারা কিভাবে হবে? তখন তিনি জানিয়েছিলেন, শোনো, যে আদর্শ নিয়ে তুমি দুনিয়ার বুকে এসেছো, এটা নিয়ে অতীতেও যারা এসেছে সবার পরিণতি একই হয়েছে। ইল্লা উদিয়া, তাদের সঙ্গে তাদের জাতি শত্রুতার আচরণ করেছে, বন্ধুত্বের হাত যে পরিমাণ লোকে বাড়িয়েছে, এর চাইতে জুলুম আর শত্রুতার হাতই অধিক পরিমাণ লোকে বাড়িয়ে দিয়েছে। তো সর্বযুগের তিক্ত বাস্তবতাই তো এটা। এই জামানার আলেমদেরও বা কি অপরাধ? তারা কার ক্ষতিটা করেছে, কার ব্যক্তিগত সম্পত্তি মেরেছে, কাকে ঠকিয়েছে, কাকে দুনিয়ার লাইনে বড় বিপদে ঠেলে দিয়েছে। বাস্তবতা তো এটাও, যেই কারণে অতীতের নবীগণের উপর শাস্তি নেমে এসেছিল, একই কারণে এই জামানা সর্বস্তরের হকপন্থী আলেমদের মধ্যে যারা হকপন্থী, দাঈদের মধ্যে যারা হকপন্থী, মুজাহিদদের মধ্যে যারা হকপন্থী, মুবাল্লিগদের মধ্যে যারা হকপন্থী, সকলের উপর মুসিবত নেমে আসছে আর আসতেই থাকবে। কারণ আল্লাহ তাআলা সকলকে একভাবে পরীক্ষা নেবেন না। রাসূল জানিয়েছেন, ইউবতালার রাজুলু বিহাসাবি দীনিহি, প্রত্যেকের দিনদারি আর ঈমান অনুপাতে রব তাকে পরীক্ষা নেবেন। এখন যে বিসিএস দিতে গিয়েছে, তাকে যেভাবে পরীক্ষা নেবে, কেজি-ওয়ানের বাচ্চাকে কখনোই সেভাবে পরীক্ষা নেবে না, এবং এটা যৌক্তিকও না। যদি ছোট একটা বাচ্চাকে ওই বড় বাচ্চাটার মতো করে পরীক্ষা নেয়, তাহলে পরীক্ষকের সুস্থ মস্তিষ্ক নিয়েই লোকে প্রশ্ন তুলবে। তো যার ঈমান বেলালে হাবশির মতো, তার উপর যে পরীক্ষা আসবে, যার ঈমান সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো, তার উপর যে পরীক্ষা আসবে, আর যার ঈমান আমার মতো দুর্বল, এই পাপী, এই দুর্বল ঈমান যার, তার উপর কি আর একই ধরনের পরীক্ষা আসবে? ঈমানের লেভেল অনুসারেই তো পরীক্ষা আসবে। কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সাধ্যের বাইরে বোঝা, সাধ্যের বাইরে লোড চাপিয়ে দেন না। কারণ আল্লাহ তো বড় ভালোবাসেন বান্দাকে। আল্লাহ জানেন এত ছোট ঈমানদারকে এত বড় পরীক্ষায় ফেললে ঈমান নিয়েই হয়তো আর কবরে যেতে পারবেন। এ কারণে আমার রাসূল বলেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, সবচাইতে কঠিন পরীক্ষায় পড়েন নবীরা, এরপর যারা নবীদের যত কাছে, তাদের পরীক্ষা হয় তত বেশি। তবে পরীক্ষায় যে পড়ে না, সে আগাবেই বা কিভাবে? আরে আগাতে সে পারবে, ভালো রেজাল্ট সে পাবে যে পরীক্ষা দিয়ে বিজয়ী হয়েছে, কৃতকার্য হয়েছে, সফল হয়েছে। যেমন পরীক্ষায় পড়েছিল ফেরাউনের স্ত্রী আসিয়া, আল্লাহ তাআলা তাকে এমন দামি বানিয়েছেন কোরআনে, আল্লাহ সকল মুমিনদের জন্য তাকে মডেল হিসাবে, আইকন হিসাবে ঘোষণা করেছেন। অদরাবাল্লাহু মাসালা লিল্লাযীনা আমানু ইমরাআত ফিরআউন, আরে দুনিয়ার বুকে যত মুমিন আছে, আমি তাদের জন্য দৃষ্টান্ত হিসাবে উপস্থাপন করছি ফিরআউনের স্ত্রীকে। একটাবার স্মরণ করো মুমিনরা, ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, এত বড় মুসিবতে আর জুলুমের শিকার হয়েও আল্লাহর বান্দী বলছিল, হে আল্লাহ, জান্নাতে আপনার কাছে আমার জন্য একটা ঘর বানান। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালি, এই তাগুত ফিরআউন আর তার কুকীর্তি আর কুকর্ম থেকে আমাকে নিষ্কৃতি দেন। অর্থাৎ তার সংসারে থাকলে, তার ঘরে থাকলে, ইচ্ছায় বা অনিচ্ছায় তার সেবা দাস হয়ে আমাকে থাকতে হবে, তার সেবা যত্ন করেই আমাকে দিন কাটাতে হবে। আমি জালেমও হতে চাই না, জালেমের সহযোগীও হতে চাই না। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এই জালেম সম্প্রদায় থেকে বিশেষভাবে এই তাগুত ফিরআউন আর তার সব কুকীর্তি থেকে আমাকে মুক্তি দেন। কিভাবে দিবেন? এর পথই হলো আমাকে শাহাদাত দেন, আমাকে শহীদ বানিয়ে জান্নাতে আপনার নিকটে একটা ঘর উপহার দিয়ে দেন। তো আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত মুমিন পুরুষও আসবে, তাদের জন্য দৃষ্টান্ত বানিয়ে দিলেন এই আসিয়াকে, এই ফিরআউনের স্ত্রীকে। তো বলছিলাম পরীক্ষা তো আসবে, এক একজনের উপর এক এক ভাবে পরীক্ষা আসে।
কোনোটাকে লোকে পরীক্ষা হিসেবে বুঝতে পারে, কোনোটাকে বুঝতেই পারে না। পরীক্ষাকে পরীক্ষা মনে না করলে পাশ করবে কিভাবে? আমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে ভালো করে প্রিপারেশন নিয়ে নেই। আরে পরীক্ষার দিন সকালে 2-3 ঘন্টা হাতে পেলেই পড়ালেখায় এমন বরকত পাওয়া যায় যেটা অন্য সময় 2-3 দিন দূরের কথা, কখনো 2-3 সপ্তাহেও পাওয়া যায় না। এক এক মিনিট যেন কয়েক ঘন্টার চাইতেও বেশি বরকতময়। আর পুরো যেন স্ক্যান হয়ে মাথার মধ্যে বসে যায়। পরীক্ষার প্রশ্ন দেখলেই স্ক্যান কপি মাথার মধ্যে আবারও ভেসে ওঠে। তো এই যে এত এত বরকত পাওয়া যায় কেন? যে মাথার মধ্যে এখন তার এটা আছে, হাতে সময় বড় কম, চূড়ান্ত সময় ঘনিয়ে আসছে, প্রস্তুতি আমাকে এখন চূড়ান্ত ভাবে নিতে হবেই হবে, না হলে কপালে বড় মন্দ আছে। তো পরীক্ষা কখন হবে এটা যদি জানে প্রস্তুতি না নিতে পারে, যদি নাই জানে প্রস্তুতি নেবে কিভাবে? কেউ যদি জানে পুলিশ আমাকে খুঁজছে, আমি লিস্টেড আসামি, যে কোনো সময় আমাকে পেয়ে ফেলবে, ধরে ফেলবে, তার প্রিপারেশনে আলাদা হয়। সে চিন্তা করে যদি ধরেও যাতে করে ক্ষতিটা আমার খুব বেশি না হয়। কিন্তু প্রস্তুতি ছাড়াই খপ করে এসে তার মাথায় নাই, চিন্তাই নাই, এভাবে যদি ধরে ফেলে তাহলে লোকের আফসোসটাও একটু বেশি থেকে যায়, কারণ অনেক কিছুই গুছিয়ে নিতে পারে না সে। আরে মৃত্যুর আগে যাদের কাছে সিগন্যাল আসে, অনেক দিন ধরে হসপিটালে পড়ে আছে, ডাক্তারও বলছে তোমার হাতে বেশি দিন টাইম নাই, তুমি এখন তওবা ইস্তেগফার করতে থাকো, আল্লাহর সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপিত করতে থাকো, দিনক্ষণ তোমার হাতে কম আছে, তখন বেচারা প্রতিটা দিন প্রতিটা মুহূর্তকে কাজে লাগাতে থাকে। আর জিন্দেগির শেষে গিয়েও এমন ভাবে তওবা ইস্তেগফার করে, অনেক ক্ষেত্রে আমূল গোটা জিন্দেগিটাই চেঞ্জ হয়ে যায়। নবীর এক সাহাবী ছিলেন মায়েজ আসলামী রাদিয়াল্লাহু আনহু। নফস শয়তানের ধোকায় পড়ে জিনা করে ফেলেছিলেন। পরে নিজেই রাসূলের কাছে এসে স্বীকারোক্তি দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা পাপ হয়ে গেছে, আমাকে পবিত্র করেন, দুনিয়ায় শাস্তি দিয়ে দেন, যাতে করে দয়া করে মায়া করে রব্বুল আলামিন জাহান্নামের শাস্তি থেকে আমাকে বাঁচিয়ে দেন। যখন তিনি ইসলামী শরীয়তের সিস্টেম অনুসারে চারবার স্বীকারোক্তি দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে রায় দিলেন, তাকে প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ড দেওয়া হবে। যখন তাকে প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য নির্ধারিত জায়গায় আনা হলো, সাহাবীরাও পাথর ছুটতে শুরু করলেন। তখন সেই পাথর লাগলে তো আর এত সহজে মরণ হয় না, ধীরে ধীরে শরীর রক্তাক্ত হয়, রক্তগুলো ছিটে ছিটে যেতে থাকে, এরপর ধীরে ধীরে বড় বিভৎস এক একটা মৃত্যু হয়ে থাকে। তো কিছু রক্ত তার গা থেকে ছিটে পাথরের আঘাতে ওমর রাদিয়াল্লাহু আনহু শরীরে তার জামায় গিয়ে লাগলো। ওমর রাদিয়াল্লাহু আনহু ভ্রু কুঁচকে ফেললেন, বিরক্ত হলেন। তার কাছে জিনিসটা একটু অপছন্দনীয় ঠেকলো যে একজন পাপী, একজন জিনাকার, একজন ব্যভিচারী, তার গায়ে রক্ত এসে লাগছে আমার গায়ে, যাকে কিনা পাথর মেরে মেরে হত্যা করে ফেলা হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে ধিক্কার দিয়ে বলেছিলেন, আরে ওমর, তুমি কি জানো লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমা আলা আহলিল মাদিনাতি লাকাফাতহুম, আল্লাহর এই বান্দা, আমার এই সাহাবী এমন তওবা করেছে, তার একার তওবা যদি মদিনার সকলের মধ্যে ভাগ করে দেওয়া হয়, তার একার তওবাই সকলের গুনাহ মাফের জন্য যথেষ্ট হয়ে যাবে। তো যদি মানুষ মৃত্যুর আগ দিয়েও জানতে পারে মৃত্যু আমার ঘনিয়ে আসছে, টুকটাক প্রস্তুতি তো নিতেই পারে, কিন্তু হুট করে যখন মরণ চলে আসে সিগন্যাল ছাড়া, রাস্তা দিয়ে যাচ্ছিল, মুহূর্তে স্পট ডেড হয়ে গেল, কোনো দুর্যোগে পড়ে, কোনো মুসিবতে পড়ে, তখন লোকে তওবাই করে কখন, ইস্তেগফারই করে কখন। রাস্তায় কখনো এমন দেখবেন গাড়ি নিয়ে যাচ্ছে, প্রচন্ড আওয়াজে গান বাজাচ্ছে তো বাজাচ্ছেই, অথচ গান কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ? এই যে কবিরা গুনাহ করতে করতে বেচারা চলে যাচ্ছে, এই সময় আল্লাহ না করুক যদি মুসিবতে পড়ে দুর্ঘটনার শিকার হয়ে সে মারা যায়, তার মৃত্যুটা তো গুনাহরত অবস্থায় হয়ে যাচ্ছে। এর চাইতে বড় আফসোসের বিষয় কি হয়? তো মুমিনের জন্য দুনিয়াতে পরীক্ষা তো বহুত রকমই হয়, কিন্তু যেগুলোকে পরীক্ষা হিসেবে চিনতে পারে, বুঝতে পারে, সেগুলো থেকে বাঁচাও বড় সহজ হয়। আপনাকে কেউ এসে যদি দাওয়াত দেয় হিন্দু হয়ে যা, আপনি হবেন না, খ্রিস্টান হয়ে যা, হবেন না, বৌদ্ধ হয়ে যা, হবেন না, নাস্তিক হয়ে যা, হবেন না। কিন্তু কত মানুষের অজান্তে তাকে কাফের বানিয়ে ফেলছে, কারণ তাকে কাফের হওয়ার দাওয়াত দিচ্ছে না, তাকে সুন্দর কোনো দাওয়াতই হয়তো এসে দিচ্ছে। তাকে বলছে তুই আহমদি মুসলিম হয়ে যা, তাকে এসে বলছে আরে তুই হিজবুত তাওহীদ হয়ে যা, তাকে এসে বলছে তুই আহলে কোরআন হয়ে যা।
দরজা, এমন সুন্দর সুন্দর ব্যানার, এমন সুন্দর সুন্দর দাওয়াত, যেগুলো দেখতে অনেক মনোরম, অনেক আকর্ষণীয় লাগে। যাদের ভেতরে গভীর জ্ঞান নাই, এগুলো দেখলে তারা অনেকেই সরল মনেই ফাঁদে পা দিয়ে বসে, কিন্তু বেচারারা টের পায় না নিজের অজান্তেই তার ঈমানকে ঈমান চোরের হাতে তুলে দিয়েছে। তো কত লোক এমন আছে দুনিয়ায় চেষ্টা মেহনত বহুত চালাচ্ছে, কিন্তু আখিরাতে গিয়ে দেখবে সবই ধুধু মরিচিকা, কিছুই বাকি নাই তার আমলে। আল্লাযীনা যাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাই। যারা রবের আয়াত আর নিদর্শনকে অস্বীকার করে, আল্লাহর সঙ্গে মুলাকাত হবে অস্বীকার করে, দুনিয়াতে যত মেহনতি করুক, যত আমলি করুক, যত চেষ্টা সাধনাই করুক, সবে বরবাদ হবে। যদিও সে ফেল দিচ্ছে, আরে অনেক মহাপুণ্যের কাজ আমি করছি, তো কিয়ামতের দিন গিয়ে দেখবে সবই জিরো হয়ে আছে, কিছুই আর হাজির নাই তার সামনে। তো যেই ফিতনা লোকে ফিতনা মনে করে না, পরীক্ষা মনে করে না, এটা হলো তার জন্য সবচেয়ে বড় চিন্তার বিষয়। আরে না খেয়ে থাকার কত বড় পরীক্ষা! আমার নবীও তো না খেয়ে থেকেছেন, আমার নবীও তো ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধেছেন। আরে আমার নবীর ঘরেও মাস পার হয়েছে, একটাবার চুলা জ্বলে নাই, বরঞ্চ শুধু পানি আর খেজুর খেয়ে পুরো মাস কাটিয়ে দিতে হয়েছে। তো যদি ক্ষুধার পরীক্ষা আসে, এটা এমন কোনো পরীক্ষা না যা আমার আখিরাতকে বরবাদ করে ছাড়বে, বরং আমি সবর করলে এটা আমার আখিরাতকে আরো সুন্দর করবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', আল্লাহ বলছেন আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব, কিছু ভয় ভীতি দিয়ে, কিছু ক্ষুধার যাতনা দিয়ে। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত, কখনো ধন সম্পদ কমে যাবে, কখনো তোমাদের আপনজন কেউ দুনিয়া থেকে চলে যাবে, কখনো খেত আর ফল ফসলের মধ্যে বাহ্যিকভাবে কমতি দেখা যাবে, এগুলো তো পরীক্ষা। কিন্তু আফসোসের কিছু নাই। ওয়াবাশশিরিস সাবিরিন, হে নবী, যারা সবর করবে এই মুসিবতে পড়ে, তাদেরকে সুসংবাদ শুনিয়ে দেন আপনি। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যত বড় মুসিবত তাদেরকে আক্রান্ত করুক না কেন, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বিপদে পড়লে আল্লাহরই ডেকে বলে জীবনটা তো আল্লাহরই জন্য, ফিরে তো আল্লাহরই কাছে যাব। সুতরাং আল্লাহ রাজি থাকলেই চলবে, দুনিয়া পেলেও আলহামদুলিল্লাহ, না পেলেও আলহামদুলিল্লাহ।